কিছু কিছু দিন থাকে যেগুলো কোনো কারণ ছাড়াই অদ্ভুত লাগে। মন খারাপ থাকে, চারপাশের সব কিছুই কেমন যেন শুনশান লাগে। আমার জীবনের একটা দিন ছিল ঠিক এরকমই, যে দিনটা আজও ভুলতে পারিনি। বন্ধুরা, আজকের গল্প সেই সন্ধ্যায় একা। আমার জীবনের সত্য ঘটনা অবলম্বনে এই গল্পটি আমি তৈরি করেছি। গ্রামের বিকেলটা অন্যরকম। দিন শেষে ধুলোমাখা রাস্তায় ধীরে ধীরে ফাঁকা হয়ে আসে। গরুর পালগুলো ফিরতে থাকে মাঠ থেকে, কৃষকরা বাড়ি ফেরে, আর ছোট ছোট ছেলেমেয়েরা খেলা শেষ করে একে একে ঘরে ঢুকে পড়ে। সেদিনও ঠিক তেমনই ছিল। বাতাস কেমন যেন ভারী হয়ে উঠেছিল, হয়তো আসন্ন রাতের কারণে, হয়তো আমার মনের ভেতর কিছু একটা চলছিল। আমি তখন 13 বছরের, একেবারে ছোটও নয় আবার বড়ও নয়। সারাদিনের পড়াশোনা শেষ করে একটা গল্পের বই নিয়ে বসেছিলাম। বই পড়তে আমার খুব ভালো লাগে, কিন্তু সেই দিন যেন মন বসছিল না। পড়ার বদলে বারবার বাইরের দিকে তাকাচ্ছিলাম। জানালার ফাঁক দিয়ে সূর্যটা ধীরে ধীরে নেমে যাচ্ছিল, আর তার আলো ঘরের মেঝেতে একটা বড় ছায়া ফেলে যাচ্ছিল। আমার চারপাশ একদম নিস্তব্ধ হয়ে গেল। বাড়ির সবাই হয়তো নিজেদের কাজে ব্যস্ত ছিল। আমি জানি না কেন, কিন্তু মনে হচ্ছিল কেউ যদি আমার পাশে থাকতো তাহলে খুব ভালো হতো, খুব ভালোও লাগতো। হঠাৎ একটা ঠান্ডা অনুভূতি হলো। জানালার পাশে থেকে উঠে দাঁড়ালাম। বুকের ভেতর অদ্ভুত একটা কেমন যেন অনুভূতি হচ্ছিল, যেন কিছু একটা ঠিক নেই। কিছু কিছু অনুভূতি থাকে যেগুলো বলে বোঝানো যায় না, কিন্তু সেই মুহূর্তে তুমি ঠিক বুঝতে পারো কিছু একটা অস্বাভাবিক হচ্ছে। আমি বই বন্ধ করলাম, চুপচাপ বসে থাকলাম কিছুক্ষণ। চারপাশের নিস্তব্ধতা এতটাই ভারী লাগছিল যেন কোনো চাপ পড়ছে বুকের উপর। একটা সময় মনে হলো ঘর থেকে বের হয়ে যায়, একটু বাইরে থেকে ঘুরে আসি, কিন্তু আমার পা যেন আটকে গিয়েছিল। কারণ জানি না, কিন্তু আমি তখন ঘরেই বসে রইলাম, যেন বাইরে গেলে কিছু একটা ঘটে যাবে। আমি জানি না কেন, কিন্তু হঠাৎ চোখে জল চলে এলো। মনে হলো খুব ভয় লাগছে, খুব অস্থির লাগছে, কিন্তু কারণ কিছুতেই বুঝতে পারছিলাম না। কান্না চোখে রাখতে পারলাম না। আস্তে আস্তে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলাম। কেউ আমাকে কিছু বলেনি, কেউ কিছু করেও নি, কিন্তু মনে হচ্ছিল আমি একদম একা খুব ফিল করছি। ঘরের দেয়ালের দিকে তাকালাম, জানালার বাইরে অন্ধকারের দিকে তাকালাম। সব কিছু যেন আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু কেউ আমার কাছে নেই। সেই মুহূর্তে মনে হচ্ছিল আমি যেন কোথায় হারিয়ে যাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি সেটা জানি না। চেষ্টা করলাম নিজেকে শান্ত রাখতে, চোখ বন্ধ করলাম, কিন্তু কান্না থামছিল না। তখন হঠাৎ মনে হলো আমার পাশে কেউ যেন বসে আছে। কেমন একটা অনুভূতি হলো, যেন কেউ খুব নরম হাতে আমার কাঁধের ওপর হাত রাখলো। আমি ধড়ফড় করে তাকালাম, কিন্তু পাশে কেউ নেই। এতক্ষণ ধরে আমি একা থাকার ভয় পাচ্ছিলাম, কিন্তু এখন যেন আর একা মনে হচ্ছিল না, যেন কেউ ছিল, কেউ যাকে আমি দেখতে পাচ্ছিলাম না। ঘরের বাতাস একটু ভারী হয়ে গেল, আমার কাঁপুনি দিচ্ছিল। তখন বাইরের উঠোন থেকে মায়ের ডাকে সন্নিহিত ফিরে পেলাম। এই তুই কোথায়? আমি তখন উঠে বাইরে চলে গেলাম, যেন এই ঘর থেকে বের হলেই স্বাভাবিক হয়ে যাব। সেই মুহূর্তে মনে হলো আমি যদি আরেকটু বেশি সময় একা থাকতাম, হয়তো আমি পুরোপুরি হারিয়ে যেতাম। কেমন যেন অদ্ভুত লাগছিল, যেন একটা অন্য জগতে আটকে যাচ্ছিলাম। বাইরে এসে দেখলাম
চারপাশ একদম স্বাভাবিক। মা বাবা ভাই বোন সবাই নিজেদের মতো ব্যস্ত, যেন কিছু হয়ইনি। কিন্তু আমার ভেতর তখনও সেই অনুভূতি হচ্ছিল। সেই দিন সত্যিই কি কিছু হয়েছিল, নাকি সবই আমার কল্পনা, আমি আজও জানি না। সো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও, আর ভালো লাগলে একটি লাইকও করে দাও। ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নাও, প্লিজ প্লিজ প্লিজ। থ্যাংক ইউ গাইস আমার সাথে থাকার জন্য। ধন্যবাদ তোমাদের সবাইকে।